নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। ছাগলগুলো দিয়েছি, দিয়ে মনটা খারাপ লাগছে। ছাগলগুলো হাতে করে খাওয়াই তো ঘর দরজা এখন ঠিকঠাক ভালো নিয়ে, আর ওদিকে ওদিকে কাজ, এদিকে ওদিকে যাব, এখন ছুটোছুটি করবো। ছাগল রেখেও আমি খুব দুশ্চিন্তায় আছি। তো ওই জন্যই বিছে দিলাম। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই নদীর ধারে আসার কারণ, ভোরে ভোরে উঠে আমি এই নদীর চরে আইছি, কেউ জানে না, ওরা তো উঠেছে পরে। উঠে আইসে এই যা ভাঙন বলে কটা ঘাট করেছি, ধানি ঘাস কাটে পয়সা দিলি। এই একটা করেছি, ওই একটা, ওই একটা, আর ওই একটা, 4টে ঘাট করেছি। মানে এই গনমুকালি সবাই দুটো মাছ মারে, তো ওরা যে যার ঘাটে বায়, আমার আর ঘাট হয় না। তা আমি এইগুলো একটু পরিষ্কার করিস। আর এই পোলাকের গায়ে ফাঁকা ছিল, জাল কেমন তুলতে গেলি ওর বলে কাঁটি ঢুকে বেঁধে যায়। তা ওইগুলো মাটি ঢুকি, শক্ত মাটি ঢুকি দে পুরন কুদ্দে গোতে দিছিস যাতে জালটা না বাঁধে। তো এই করেছি, এখন বাড়ির লোক কেউ জানে না আমি করেছি। আমি এই আপনাদের সঙ্গে বললাম, বাড়ির লোক সুমিতা অনেক দিন তো বলতিস, তা কাটি দেয় না, বলে ও করতে হবে না, ও করতে হবে না, ও দরকার নেই। তা আমি বলি না, আমার তো দরকার। গালি তখন দুটো মাছ হয়, তা তখন আর আমি তখন কাটার সময় হয় না। এখন বেশ চরে জল উঠতেন না, শুকিয়ে গিয়েছে, এইসব ফাঁকে বুড়ে কেটে দিই। নিয়ে এখন হাঁটবো, ভাইটা স্কুল যাবে, ওর মা গুছিয়ে দেবে, তো দেনে তার ফলে আমি বুনির নিয়ে একটু এদিক ওদিকে বেড়াচ্ছি আর আপনাদের দেখাচ্ছি, গল্প করতেছি। ওরা দিকে নেবে কোন এই ভিডিও এডিট করতে, আমি তো ওর সঙ্গে এখন বলিনি, চুপি চুপি করে নিয়েছি। কোন মুখেই বেরিয়ে যাবে, তখন আর সময় হবে। তো এখন তো পুরো ফাঁকা হয়ে গেছি, ছাগলগুলো দিয়ে দিছি। আজকের ওরা এই ধারে একটা বউ ভাত, ওই যে কালকের বরের পালকি বর বউ গেল, ও বাড়ি ওরা ফুল সূর্য। তা আজকের আবার এখানে মায়ের পাশ। কালকে যেভাবে মেঘ কুড়লো, তা মনে হলো যে বিশাল জোরে বৃষ্টি হইয়েছে, মনে হয় বৃষ্টি কোনো দিক না হয়ে আর পারিনি। যেদিকে হোক হইয়েছে, মেঘের গোড়ে এনে কোন দিকে হয় ও বলারও নেই। তো আমাদের এদিকটায় হইলে খুব উপকার হতো। ডাল বাগানটা, ডাল গাছগুলো সব মানুষের অসব ভালো হয়। একটা ছাড়া বৃষ্টি হলে ডালগুলো খুব ভালো হতো। যদিও আমাদের চাষ নেই, তবু লোকের হলি তো আমরা কিনে খাতে পারবো, এটাই তো অনেক। আগে জল গরম করে দিতে হতো, আর এখন জল গরম লাগছে না, লাভ দিয়ে পুড়ে চ্যান হয়ে যাচ্ছে। ওটো আর চ্যান করতে হবে না, ওটো ওটো, টাইম হয়ে যাবে। একটু বলো দাদার উঠতি, বলো দাদার উঠতি, বলো কই গো কই গো। বলো দাদা ওঠো, তুমি কবে স্কুল যাবা? সকালবেলা চ্যান করিয়ে, তুমি সকালবেলা চ্যান করে কখন স্কুল যাবা? চলো দেখি, আমরা বাগানের দিক থেকে ঘুরে ওই মাথার পুকুরি জল হয়ে গেছে, মনে করলাম তোড়া মাছ উঠবে রাত্রি, তা সে জল উঠে গেছে। তাও এখন যাবো আবার কানাদের দেখতে, মাছ উঠেছে কেমন। আর হাঁসগুলোও ছেড়ে দেওয়া হয়েছি, বুঝলে হাঁসে দিলে তো যাই দেখি ওই মাথার দিকটা একটু ঘুরে আসি। হাঁস ছেড়ে দিছি, হাঁস এই চিংড়ি মাছগুলো খাচ্ছে। এর ভিতরে কটা মাছ আছে, এই মাছ কটা একটু নিতে, না নিলে তো মরে যাবেন। দেখছেন মাছ আছে, ভালোই আছে। এর ফলে মাছ মাছ ভালো করে ধরা হয়। এরপর এটা ছেঁচে আবার কটা মাছ ধরে নিতে। আয় 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 টি 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 আয় 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 টি টি। ওখানে গাল দেয়, নোংরা। আয় 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 আও টি টি কর, আয় 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 টি 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 আয় 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 টি 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 আয় 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 তাই 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 বাবা 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 তাই 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 কর কর
সবাইকে গুড মর্নিং বলেছ সকালবেলা? হ্যাঁ বলেছ? বলো বলো বলো, সবাইকে বলো, বলো গুড মর্নিং। বলো বলো, সবাইকে বলো গুড মর্নিং। বলতে পারো না? কবে বলবা? এই তো কই তিতি কই? শৈল মাছটা লাভ দিচ্ছে, একটা শৈল মাছ ওই ধারটা লাভ দিয়ে দিয়ে এলো, ওই ধারটা যেমন ছিল। শৈল মাছটা বেশি একটা বড় না, তো যাই হোক নাও। আয় 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 কই হাঁস কই? আর তিতি কই মা? আমাকে তিতি কই? হ্যাঁ তিতি কই? রাম রাম হরে হরে কৃষ্ণ হ্যাঁ রাম রাম বলো, রাম রাম হরে হরে বলো, হরে রাম। সৌরভ সোনা তো রেডি, এইবারে সোনামার দিকটা দেখতে হবে, ওর কিছু খাওয়াতে হবে, ওই মাথায় নিয়ে রেখেছে। আর ওর বাবা ওই গাড়ি বের করছে, নিয়ে যাবে। চলো এসো। একা একা বেঁধেছি তো, বড্ড টাইট হয়েছে যেন মনে হচ্ছে। ঠিকই আছে, সব রেডি একদম নিয়েছে। চলো এসো। আমি তাহলে এবার দিয়ে যাবো। কালকে এইগুলো আবার বিকালবেলার দিকে কেচেছিলাম, তো শুকায়নি কিচ্ছু, এখন আবার রৌদ্রে দেবো। আমি এখন আমাদের মাঝের রাস্তা মেঠো পথ ধরে যাচ্ছি নতুন জায়গার ওখানে, নতুন বাড়ির কাছে। সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম, ওকে নিয়ে যাব ভাবছিলাম। এবার ওর জলের বোতল, খাবার, জামা প্যান্ট, মানে ওর ব্যাগ একটা গুছিয়ে তো নিতে হয়। ওকে যদি নিয়ে যাব মনে করি, নিয়ে বেরোতে গেলে ওর ব্যাগ একটা আলাদা হয়। তো এর মধ্যে দেখি ঘুমিয়ে গেছে, ওই জন্য ওকে শুইয়ে রেখে আর এই আমি একটু বেরোলাম, যাচ্ছি। তো হাওয়া হচ্ছে খুব, মাঝ রাস্তা দিয়ে এখান থেকে যাচ্ছি, ছাতা পুরো বেঁকিয়ে দিচ্ছে। যাই একটু, কদিন ধরে কাজ হচ্ছে তো যাই না, আর যাবো করে সে সময়ও হয়ে উঠছে না। তো আমি বলি এই ফাঁকে যাই, এসে পরে তারপর রান্নাবান্না করব। আর ভাত তরকারি সবই ছিল, কালকে মেলায় গেছিলাম, মেলার থেকে বিরিয়ানি এসেছিলো, খাওয়া দাওয়া সব রাত্রিবেলায় ওই খেয়েছে, আর রাতে যেগুলো ছিল সেগুলো খাইনি, তো ফ্রিজে ছিল। এখন সকালবেলা যার যা প্রয়োজন খাবে। আর সৌরভের তো টিফিন বানিয়ে দিলাম, ও খেতে চাচ্ছিল না সকালে, তবুও দুগাল ভাত খাইয়ে দিয়েছি। আর টিফিনে আজকে সুজি বানিয়ে দিয়েছি। সুজির হলো, বাবা ছাতা মেখে যাচ্ছে। এই যে এই পথ ধরেই যাচ্ছি, রাস্তার দুধারে। এই যে এসে গেছে আমাকে নিতে, ওই জন্য ফোন করছি, তো ধরছে না ফোন, ওই জন্য ফোন ধরছে না। তোমাকে নিতে এলাম। ঘোড়াও গাড়ি, আমি যেতে পারতাম, তবে দেরি হতো এই আর কি। ও বাবা, চলো।
মাটি কাটছে আর এদিকে ধানের বস্তা এগুলো। হ্যাঁ এখনো ধান কালেকশন চলছে, ওই আমাদের উঠোনে ওই আছে কাকুদের, ওগুলো দাম বাড়ছে না, তো কবে বাড়বে কি জানি। বাবা কেটে কেটে তো পুরো একদম এখান থেকে দেখাচ্ছে দারুণ, কিন্তু সেরকম হয়ে যাবে। ঠাকুর জামাই আর আমার শুধু বলে আমি যাবো, একদিন অবশ্যই যাব। আগের দিন হাটে আমার সঙ্গে দেখা হয়েছে। থাকো থাকো। এখান থেকে একেবারে গড়গড় করে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই জন্যই এটা বানানো, সহজে যাওয়া আসা করার জন্য গাড়ি নিয়ে মূলত। ওয়েলকাম ওয়েলকাম। এখানে তো এই আবার মাটি দিতে হবে। হ্যাঁ ওখানে তো পাইলিং হয়নি এখন। সোজা বলতে ওই যে পিলার দেখা যাচ্ছে ওখান থেকে আর একটু বাঁ সাইডে চাপবে, ওখান থেকে হবে। আর ওইখানে ওই যে কিছু পুঁতে নেওয়া হয়েছে, হ্যাঁ ওগুলো ওই কালকে জেসিবি দিয়ে পুঁতে নেওয়া হয়েছে। এবার ওখানে একটু ওই বাতা মেরে আর ওই বস্তার মধ্যে মাটি ভরে ওখানে গোড়াতে দেওয়া হবে। গোড়াটা শক্ত হলেই হয়ে গেল। আর মাটি বর্ষায় চেপে গেলে ঠিকঠাক হয়ে যাবে। এই যে এই ড্রেনটা মাটি কাটাচ্ছে বটে, কিন্তু এক বর্ষায় সব মাটি আবার ধুয়ে পড়ে। আর এই যে ঘরের ভিতের জন্য মাটি নেওয়া হয়েছে এখানে, ঘরের ভিতের জন্য এই মাটিগুলো ফেলে রাখা, মাটি আর মাটি। মাটি আর মাটি। এইগুলো তো আবার ওই লোক দিয়ে তুলিয়ে উঠিয়ে নিতে হবে। লোক দিয়ে কেন, এগুলো তুমি আর আমি নিজেরা করতে পারবো। তা হবে কেন? দাদা এখন কেমন আছো? তো খাতা কি হিসেব নিকেশ হচ্ছে নাকি ওইরকম একটা খাতা দেখো তোমার? তাহলে তো ডায়েরি তোমার দেয়নি। ওইটা আরে ভালো ডায়েরি দেবো বলেছিলাম, তা ও লোক ওটা কিনেছে। একটা বড় তো ডায়েরি বাড়ি হবে না, এদিক ওদিকে আছে এত বড় একটা ইয়ে, হিসেব নিকেশ সব কিছু। এখানে ওই কলমের রড বাঁধা হচ্ছে, রিং পরানো হচ্ছে। আর এখন সকালবেলার খাওয়া দাওয়াটা করে উঠলো সবে, আর কলমের রিং বেঁধে ওইখানে রাখা হচ্ছে। মাটি আর রড দেখা যাচ্ছে এখন শুধু। এগুলোই এখন দেখতে থাকো, তোমাকে একটা সারপ্রাইজ দেবো, চলো কিরকম? চলো। এই ছাতাটা এত ফ্যান্সি ছাতা, এই হাওয়া হলে একে ফেলানো এরকম হাওয়াতে ও ছাতা খেলবে না। জাস্ট রোদ একটু লাগবে, কোনো হাওয়া হবে না, তখন ওকে ফেলানো যাবে। এখন এই ছাতাগুলো বের হয়েছে খুব একটুখানি ক্যারি করার জন্য সুবিধে, কিন্তু এরকম হাওয়ায় উল্টে পুরো ভেঙে দেবে। আমাদের এখানে চলছেই না, যখন ওখানে কতবার উল্টে দিয়েছে ওই রাস্তায়, যখন আমি মাথায় ধরে আসছিলাম, ওই জন্য এখন আর খেলাচ্ছি না, এমনি হাওয়া হচ্ছে নর্মালি। গাড়িতে করে এখনো মাটি আসছে। দেখো তোমার এধারে জায়গা চিনতে পারছো, সেটাই সারপ্রাইজ আমাদের। এটাই সারপ্রাইজ তোমার জন্য। দারুণ। তো মোটামুটি একটা বড় ভিটে এখানে তৈরি হয়ে গেছে। তোমার আবির পাড়াতে পুরানো বাড়ির বাড়ি পুকুর মিলে যে জায়গাটা 10 কাঠা, পুকুরের এপারে এই বাস্তুটা হচ্ছে ওইটার সমান। ওইটারই সমান না, ওইটা একটু বড় না? ওরকম মনে হয় ওটা। এটা 10 কাঠা জায়গা, ওটা 10 কাঠার থেকে সামান্য একটু কম আছে, আর এটা পুরো 10 কাঠা, ওর থেকে এটা বেশি। আচ্ছা, যাই মানে হোক। বেশি ধরার দরকার নেই, তুমি সমানই ধরো। না, ওখানে ভিটে বাড়ি করা, পুকুর টুকুর করা। হ্যাঁ ওই জন্য। তাই এখানেও তুমি ওই ভিটে বাড়ি, ওই সাইডে পুকুর, এরকম করে ক্যালকুলেট করলে তুমি বুঝতে পারবে। মাটি গাড়ি আসছে, লেখালেখি হচ্ছে। হ্যাঁ ও নিহতের দায়িত্বে ওটা। আর তোমার ওই যে স্বপ্নটা ছিল, তো সব সুপ্ত স্বপ্ন, কটা বাঁশ লাগবে, কটা কি লাগবে টেকনোলজি গুলোই হয়। হবে, সে টাকা জোগাড় করা যায়নি। তোমার জন্য এই কুকিং স্পট হবে এইটা, ভিডিও করার জন্য।
এরকম জায়গাতে একটা বেশ সুন্দর করে পরিপাটি করে এই পাশটা মোটামুটি বসার জায়গা একটা আলাদা, এইটা ওই পারপাস থাকে। একদম এটা হচ্ছে কুকিং ভিডিও করার জন্য, এখানে ভিডিও শুট করার জন্য সুন্দর করে একটা পরিপাটি করে ব্যবস্থা বসার জন্য মাঠের একদম। যখন ধান চাষ বাঁশ হবে, দিয়ে বেশ সুন্দর করে বেঞ্চ করা, একটু হেলান দেওয়ার সবই জায়গা। এই যে বলা হচ্ছে সময় সাপেক্ষ। না এত কিছু যখন হয়ে গেছে ওগুলো হয়ে যাবে। আর এধারে একটা বেড় বসানো, এই বেড়গুলো ঢালাই করে মনে হয় জল টল দেয়নি, একদম মাটির মতো। তুমি বলছিলে যে এটা কম লাগছে, বুঝতে পেরেছি, আমি এসে কারণ এখনো এত দূর পর্যন্ত আসবে। এইখানে একটা একটা রাস্তা। হ্যাঁ এটা একটা 6 ফিট রাস্তা, এমাথা ওমাথা। ওই যে কাকাদের কাছ থেকে জায়গা নিয়েছিলাম, ওদের এধারে জমি আছে, তাই এটা রেখেছিল এই রাস্তাটা। যদি ভবিষ্যতে কখনো এইসব জায়গা বিক্রি হয়ে যায়, এখান থেকে রাস্তা ওটা তাতেও সুবিধা। হ্যাঁ এই হচ্ছে তোমার এখানকার কাজ হয়েছে, এখন জায়গায় মাছ নেই, তাই না? তাই বলো, ওই ঘরটা হবে। হ্যাঁ। তুমি ওই ওপর থেকে বলছিলে, তখন আমি ভাবছি যে কি করে হয়। কিন্তু এই যে এতটা করে এখনো বাকি আছে না, এই এখানে এই হচ্ছে তোমার সীমানা। সেইগুলো তো এখনো মাছ দেওয়া হয়নি। এবার এখান থেকে দাঁড়িয়ে এমাথা ওমাথা প্রথমে তোমার এরিয়া। আমার এরিয়া নেই, সবার এরিয়া, বাড়ি সবার, বাইরে কারণ না। এবারে প্ল্যান প্রথমে হচ্ছিল যে এখানে একটা পুকুর টুকুর কাটিয়ে হাঁস মুরগি ছাগল এরকম একটা টাইপের করা। তো বাড়ির ওপরে মানে এটা যেহেতু ভিটে বাড়ি, এর উপরে ওই ফার্ম টাইপের বা ওই এর উপরে করতে চাইছি না। মোটামুটি একটা সুন্দর ভিটে বাড়ি, সুন্দর একটা ঘরে, আর সুন্দরভাবে সবাই একটু বসবাস করবে, এইটা। তারপরে ওই চিন্তা ভাবনা ওগুলো পরের দিকে দেখা যাবে। আর ওই ফার্ম টাইপের তো যেটা প্ল্যান করছিলাম, ওগুলো করলে না করার মতো করতে হয়। ওই 2-10টাতে ঠিকঠাক সেই খাটনি সেই সব কিছু দিয়ে হয় না। তো চিন্তা ভাবনা সবসময় একরকম থাকে না, ও কখন এবার কিভাবে কখন কি পরিবর্তন হয়। হবে পরের দিকে সেটা ভাবা যাবে, আপাতত যার জন্য করা সেটাই হোক। চলো, মোটামুটি এক নজরে এটা দেখার জন্য ছুটে এসেছিলাম। এদিক ওদিক করে ভিডিওতে দেখে ঠিকঠাক পোষায় না, আর ও গিয়ে বলে, কিন্তু আজকে এই এসে সচক্ষে একটু দেখা। আগের দিন পুকুরে নামলাম, স্নান করলাম। সে তো আমি দেখলাম। পুকুরে এবার ওই করবো একটা বড় ওই গাড়ির যে টিউব আছে, হ্যাঁ, ওই টিউব নিয়ে ভাসতে হবে পুকুরে। সৌরভ তো এটা ও যদি দেখে যে বাবা স্নান করেছে, ও আসবে চান করতে এখানে সাইকেল নিয়ে। হাট হবে এখানে। এই যে কলম বেঁধে রাখা হচ্ছে, কলমে দেওয়া হয়েছে 4টে করে 16, 4টে 16 রড আছে। আর হ্যাঁ 8-এর হচ্ছে রিং হচ্ছে 8-এর 16 mm। আমাদের মাছা তো একবার মাছা করছে আর একবার নববর্ষে খুলে খুলে নিচ্ছে। লাগিয়ে দেওয়া হয়েছে। আবার এই মিস্ত্রি যখন এখানে ঘরের কাঠাম করতে আসবে, তখন ওটাকে আবার ঠিকঠাক করা হবে। যাক, একটা স্নান করে আমাদের এই যে বসার জায়গা, তোমার বসতে হবে না, তুমি ওখানে দাঁড়াও, আমরা বসি, তুমি দেখো। আমি বসবো, তোমার কেউ বলবো। আমি just একটু ছায়ায় আছি। এই হচ্ছে আমাদের হাওয়া হচ্ছে কিন্তু রোদও লাগছে। একদম। আমার জন্য আজকে খাবার কিনে এসছো? খাওয়ার জন্য ব্যাগে যেতে বলুন।
কি খাবার? ওই যে সৌরভের করে দিলাম, আর তোমার এখানে থেকে আশীর্বাদ টাকা খাবো না বলে। আমাকে এই পর্যন্ত দিতে এসেছিল, তোমাকে নিয়ে গেছিলাম, দিয়েও গেলাম। নিয়ে গেছিল আরো দূর থেকে, দিয়ে গেছে অনেকটা দূর। এই যে কলের পাশে আবারও চলে যাচ্ছে। আমি এখন বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে দেখি সোনামা উঠেছে না কি করছে। বেশিক্ষণ এখানে থাকিনি, তো এবার গিয়ে রান্না টান্না করব। তো আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।